বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট মরহুমা বেগম খালেদা জিয়া মৃত্যুবার্ষিকী 82তম। আজকে এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিল। উনি একজন সৎ আদর্শবান ব্যক্তি ছিলেন। বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে তিনি ইতিহাস তৈরি করে গেছেন। বাংলাদেশের জনগণ জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন, জেল কেটেছেন, জুলুম কেটেছেন। উনার জীবনে, ব্যক্তিগত জীবনে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। উনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময় বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য উনি মঙ্গল কামনা করে গেছেন। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করতেছি। উনি একজন জাতির অভিভাবক ছিলেন। উনার জন্য আমি আমার মন থেকে প্রাণ খুলে আজকে সকালে দোয়া করেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে কিন্তু একা পরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণ দেখেছে উনি ক্যান্টনমেন্টে বসবাস করতেন। এরকম একটি নির্যাতন ওনাকে করা হয়েছে। ওনার 2টি ছেলে ছিল, একটি ছেলেকে নির্যাতন করতে করতে হত্যা করা হয়েছে। ওনার নাম আরাফাত রহমান কুকু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে টর্চারে নির্যাতন করা হয়েছে, মেরুদণ্ড পর্যন্ত ব্যঙ্গা হয়েছে। এই আওয়ামী লীগ বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে অত্যাচার করেছে। এই কারণে বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগকে দেখতে চায় না। আমাদের দেশে হাদিকে হত্যা করা হয়েছে এই খুনি হাসিনা নির্দেশে। এখন ওনারা ভারত আছেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত যে দেওয়ারটি করেছে, আমার মতে ভারত যাওয়া ঠিক হবে না। কারণ আমাদের বাংলাদেশে 1400-র উপর ছাত্র হত্যা করা হয়েছে, বিডিআর বিদ্রোহ করা হয়েছে, শাপলা চত্বরে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। আর এখন দেখা যাচ্ছে ভারত যে চাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত করেছে, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের জনগণ এইগুলো মেনে নেবে না। বাংলাদেশের জনগণ ভারত যদি চায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করতে, তাহলে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। এবং ফ্যাসিস্টের যারা এখানে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদেরকেও ফেরত দিতে হবে। এরপরে ভারতের চুক্তিটি সফল হবে। আর না হয় বুঝবেন এই চুক্তির কোনো মূল্যায়ন নেই। আমরা চাই বাংলাদেশে একটি গণতন্ত্র ফিরে আসুক। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি দেশের জন্য জীবন দিয়ে গেছেন, কারাগারে নির্যাতন ভোগ করেছেন। আর আমাদের আরেকটি বিষয়, যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। যোগ্যতা নিয়ে প্রশ্ন করে জাতিকে 2 ভাগে বিভক্ত করা যাবে না। কারণ গণতন্ত্রের অধিকার সকলেরই সমান থাকবে। আর রাষ্ট্রের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার যেন সঠিকভাবে করা হয়। আমাদের দেশে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে। কিছুদিন আগে একটি খবর শুনলাম যে মানুষের মোবাইল থেকে টিসিবির কার্ডের কথা বলে টাকা নিয়ে যাচ্ছে। এইগুলো একটি প্রতারক চক্র। এই প্রতারক চক্র থেকে বাংলাদেশের জনগণকে সাবধান করে দেয়। আর বাংলাদেশে যে হত্যাকাণ্ডটি হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান করলাম যেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হয়। আর বাংলাদেশে আমাদের অনেক কৃষিজাত পণ্য আছে। কৃষক, বাংলাদেশে প্রায় 80% মানুষ গরিব। ওনাদেরকে যেন সাহায্য করা হয়। বাংলাদেশের প্রত্যেকটি গরিবকে সাহায্য করা হয়। কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের জনগণই কিন্তু কৃষক। এখানে
আমরা যাতে কোনো বৈষম্য না দেখি, আর রাষ্ট্রের প্রতিটি স্তরে নিরাপত্তা বেষ্টন রাখতে হবে। আর স্থানীয় সরকার নির্বাচনের আগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যেসব আছে এই সবগুলো আগে নির্বাচনের আগে তাদেরকে আইনের আওতা আনতে হবে। বাংলাদেশের নির্বাচন এমন একটি নির্বাচন চাই যেহেতু বিশ্বের মধ্যে একটি সেরা নির্বাচন হয়। স্থানীয় সরকার নির্বাচনে একদম ক্লিন ইমেজের প্রার্থী থাকতে হবে। যারা ত্যাগী রাজপথে ছিল তাদেরকে প্রার্থী করতে হবে, আর দুষ্কৃতিকারী, সন্ত্রাসকারী এদেরকে প্রার্থী দেওয়া যাবে না। আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমি তারেক রহমানকে আহ্বান করব, যারা দুষ্কৃতিকারী আছে, সন্ত্রাস আছে, তাদেরকে যাতে কোনোভাবেই নমিনেশন দেওয়া না হয়। আরেকটি বিষয় হচ্ছে এই বাংলাদেশে এখন নতুন করে গঠন করা হবে। এই নতুন বাংলাদেশে আমাদের স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্টের কোনো লোক অংশগ্রহণ করতে পারবে না। সেই অংশগ্রহণ করলে এটি আমরা মেনে নেব না, কারণ গণহত্যাকারী দল যতদিন পর্যন্ত বাংলাদেশে বিচার না হবে ততদিন পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। আমাদের স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করতে পারবে যারা বিএনপি থেকে একজন নমিনেশন দিবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং মাননীয় আমাদের দুর্যোগ ব্যবস্থা ত্রাণ প্রতিমন্ত্রী, সংসদে যারা এমপি আছে সারা বাংলাদেশে প্রত্যেকেই তালিকাভুক্ত করবে। আর নির্বাচনে এমন একটি নির্বাচন দিতে হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না। নির্বাচন হইতে হবে একদম সুষ্ঠু, ক্লিয়ার। যেমন কিছুদিন আগে আমাদের সংসদ নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচনে আমরা কি দেখলাম যে এমন একটি সুন্দর নির্বাচন হয়েছে। বিশ্বের কোনো জায়গায় এরকম একটি আমি নির্বাচন দেখি নাই। আমি আমাদের সহনাটি নিয়ে নিয়েছিলাম, কোনো জায়গায় একটি বুড়ো কারচুপি হয় নাই। গরিবপুর তার খবর নেই, কোনো জায়গায় একটি বুড়ো কারচুপি হয় নাই। রাষ্ট্রে প্রতিটি স্তর এভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আর রাষ্ট্র সংস্কার চলতেই থাকবে, যেই ক্ষমতা আসুক না আসুক আমাদের রাষ্ট্রীয় সংস্কার চলতেই থাকবে। আর বাংলাদেশের যারা এখনো মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্য কিন্তু সফল নয়। আর যারা আমি এনসিপি ভাইদেরকে সাবধান করে বলে দিচ্ছি, এমন কিছু বলবেন না জাতীয় ঐক্য নষ্ট হয়, জাতীয় ঐক্য যাতে নষ্ট না হয়। জামাতকে সাবধান করে দিচ্ছি, জাতীয় ঐক্য যাতে নষ্ট না হয় এমন কিছু বলবেন না। চরমুনার পীর সাহেবকে আমি উদ্দেশ্য করে বলছি, এমন কিছু বলবেন না যাতে জাতীয় ঐক্য নষ্ট হয়। আমাদের জাতীয় ঐক্যের জন্য আমরা জনগণ একত্র আছি। আপনারা কেউ বিভ্রান্তি করে জনগণের মন নষ্ট করবেন না। আর যদি যারা রাজপথে সংগ্রাম করতে চান কোনো কিছু নিয়ে, আগে সংসদে আপনারা আলোচনা করবেন। আলোচনায় যদি সমাধান না আসে পরে, আর জুলাই সনদের কথা আমি বলছি, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। কারণ এই দেশে অনেকেই যুদ্ধ করেছে, যারা 24-এ আন্দোলনে যুক্ত ছিল এবং যারা রাজপথে ছিল তাদেরকে যেন এখানে শরিক রাখা হয়। আমাদের বাংলাদেশে বিএনপি 17 বছর ধরে আন্দোলন করেছে, জামাতও আন্দোলন করেছে, কিন্তু এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, অনেকেই বৈষম্যের শিকার হচ্ছে। বৈষম্যের যেন কোনো মানুষ শিকার না হয়, কারণ জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে প্রত্যেকে নিরাপত্তা দিতে হবে। এটি এখন বর্তমান দায়িত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। উনি যেন যারা জুলাই মাসে যুদ্ধ করেছে তাদের প্রত্যেককে কেন জুলাই যুদ্ধের আওতায় আনা হয়। বিশেষ করে আমাদের নতুন বাংলাদেশে প্রতিটি
প্রতিটি পদক্ষেপ এমন সুন্দর করে করতে হবে যেখানে কোনো রাষ্ট্রের অধিকার সকলের সমান থাকবে। কারণ গণতন্ত্র এখন চর্চা করতে হবে। চর্চা করতে হলে স্থানীয় সরকার নির্বাচনটি এমনভাবে পরিচালনা করতে নিতে হবে যেখানে কোনো মানুষ বৈষম্যের শিকার না হয়। আর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। নতুন বাংলাদেশের জনগণ সকলেই ঐক্যবদ্ধ আছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, এ আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ।